হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা এমন এক গ্রন্থ নিয়ে আলোচনা করব যা শুধু ধর্মীয় বই নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার সঠিক সমাধান দেয়। সেটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের রণক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশই আজ কোটি কোটি মানুষের জীবনের দিশা দেখাচ্ছে। আমরা ভাবি আমাদের দুঃখ, কষ্ট, দায়িত্ব, ভয় বা ব্যর্থতার কোনো সমাধান নেই, কিন্তু কৃষ্ণ স্পষ্ট বলেছেন জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতায় আছে। তাই আসুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সারাংশ বুঝতে চেষ্টা করি ধাপে ধাপে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়লেন, যখন তিনি নিজের আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে ভেবে দুঃখে কাতর হয়ে অস্ত্র ফেলে দিলেন, তখন কৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় সত্যটি বললেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করতে এসেছো, কিন্তু এখন দুর্বল হচ্ছ কেন? আসল মানুষ সেই যে নিজের কর্তব্য থেকে সরে দাঁড়ায় না। এইখানেই প্রথম শিক্ষা। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আমাদের কর্তব্য থেকে পিছিয়ে গেলে চলবে না। সমস্যার সমাধান পালিয়ে গেলে নয়, বরং সমস্যার মুখোমুখি দাঁড়িয়েই হয়। আমরা জীবনে যত বিপদে পড়ি, বেশিরভাগই আমাদের ভয় আর অস্থিরতার কারণে। কৃষ্ণ বলেছিলেন, তুমি আত্মা, তুমি দেহ নও। যখন মানুষ বুঝে তার আসল পরিচয় আত্মা, তখন তার ভয় কেটে যায়। মৃত্যু ভয়ঙ্কর মনে হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। এক দেহ থেকে আরেক দেহে যেমন পোশাক পাল্টায়, আত্মা তেমনি দেহ বদলায়। তাই মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি একটি পরিবর্তন। এই সত্য বুঝতে পারলেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। আমরা যা করি সেখানে যদি ফলের প্রতি আসক্তি না রেখে শুধু কর্তব্য পালন করি, তাহলে দুঃখের কোনো স্থান থাকবে না। উদাহরণস্বরূপ, একজন কৃষক বীজ বপন করে। সে জানে বৃষ্টি হবে কিনা, তা তার হাতে নেই। তার কাজ হলো বীজ বপন করা, জমি চাষ করা। ফল ঈশ্বরের হাতে। এই দর্শনই হলো গীতার মূল শিক্ষা। কর্মে মন দাও, ফলের দায় ভগবান নেবেন। আমরা অনেক সময় বলি, আমি একা, কেউ আমার কথা বুঝে না, কিন্তু গীতা বলছে তুমি কখনো একা নও। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু আমার আশ্রয় নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। এর মানে হলো জীবনে যত বড় সমস্যা আসুক, যদি আমরা ঈশ্বরের প্রতি ভরসা রাখি, ভগবান আমাদের পথ দেখাবেন। আমাদের শুধু তার আশ্রয় নিতে হবে। মানুষের মনে যখন দুঃখ আসে, তখন সাধারণত সেটা আসে ইচ্ছা আর আসক্তি থেকে। কৃষ্ণ বলেছেন, যখন আমরা কোনো জিনিসের প্রতি আসক্তি হয়, তখনই দুঃখ জন্মায়। আসক্তি থেকে কামনা হয়, কামনা পূর্ণ না হলে ক্রোধ আসে, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ। তাই সমাধান হলো আসক্তি ছেড়ে দিয়ে সমতা বজায় রাখা। গীতার আর একটি বড় শিক্ষা হলো সমতা। জীবনে সুখ এলেও যেন অহংকার না হয়, দুঃখ এলেও যেন ভেঙে না পড়ি। কৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে পারলে মানুষ সত্যিই মুক্তি পায়। যেমন দিনের পর রাত আসে, গরমের পর শীত আসে, এগুলো নিয়ম, তেমনি সুখের পর দুঃখ আসবেই, আবার দুঃখের পর সুখ আসবেই। যিনি এই চক্রকে বুঝতে পারেন, তিনি কখনো কষ্ট পান না। কৃষ্ণ আরও বলেন, যে মানুষ ভক্তি সহকারে শুধু আমার কথা ভাবে, আমি তাকে কখনো ফেলে দিই না। অর্থাৎ ভক্তি হলো জীবনের সবচেয়ে বড় সমাধান। আমাদের জীবনে যত সমস্যা আসুক, যদি আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, তার নাম ধরি, তার উপর বিশ্বাস রাখি, তাহলে আমরা ভেতর থেকে শক্তি পাই। এই ভক্তি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো,
আমি তোমাকে মুক্তি দেব। এইখানে শেষ উপদেশ। ভগবানকে স্মরণ করো, তার উপর নির্ভর করো এবং কর্তব্য পালন করো। এই তিনটি জিনিস জীবনে আনতে পারলে আর কোনো সমস্যা মনে হবে না। তাই বন্ধুরা, গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি উপদেশ জীবনের জন্য ব্যবহারযোগ্য। চাকরি হারালে কৃষ্ণ বলছেন কর্ম করো, হতাশ হয়ো না। পরিবারের সমস্যা, কৃষ্ণ বলছেন সমতা রাখো। ভয় পেলে কৃষ্ণ বলছেন তুমি আত্মা, ভয় পেও না। দুঃখ এলে কৃষ্ণ বলছেন আমার আশ্রয় নাও। এইভাবে প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূল সারমর্ম হলো শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি ধর্মীয় নয়, বরং এটি হলো জীবনের সত্যিকারের দিশারি। যদি আমরা গীতার শিক্ষাকে জীবনে ধারণ করি, তাহলে কোনো দুঃখ, কোনো সমস্যা, কোনো ভয় আমাদের আর টলাতে পারবে না। ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করো, কর্তব্য পালন করো বিনা ভয়ে, আর সুখ দুঃখে সমতা বজায় রাখো। এই তিনটি মন্ত্র যদি আমরা মনে রাখি, তবে জীবন হবে শান্তিময়, সফল ও আনন্দে ভরা। বন্ধুরা, যদি আপনিও চান জীবনে প্রতিটি সমস্যার সমাধান পেতে, তবে শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী প্রতিদিন শুনুন, ভাবুন ও অনুসরণ করুন। এবং আমাদের চ্যানেল কিষাণ মোটিভেশনাল কথা সবসময় চেষ্টা করে আপনাদের কাছে কৃষ্ণবাণী, ভগবদ্গীতার উপদেশ এবং আধ্যাত্মিক তত্ত্বগুলো সহজভাবে পৌঁছে দিতে। তাই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন আধ্যাত্মিক ভিডিও তৈরি করার শক্তি যোগায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।